হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সেদিন গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। নর্মালি আমি বাসাতেই বেশি থাকি, তেমন একটা বাইরে বের হওয়া হয় না। তো অনেকদিন যাবত বাসায় থাকতে একটু বোরিং ফিল করছিলাম। একটু সাজুগুজু করে বিকালের দিকে বেরিয়ে পড়ছি যে দুপুরের লাঞ্চটা বাইরে করবো এন্ড বিকালে থেকে একটু ঘোরাঘুরি করে নিব। মালয়েশিয়াতে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, সেগুলো না দেখলে আসলে বলার মতো না। খুবই সুন্দর সুন্দর অ্যাস্থেটিক প্লেসে অ্যাস্থেটিক রেস্টুরেন্ট গুলো আছে। এই রেস্টুরেন্টের সন্ধান পেয়েছিলাম টিকটক থেকে। আর টিকটকে বেশ মালয়েশিয়ার আশেপাশে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে সবকিছু নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও মেকিং করে দেয়। তো এই জন্য না আমাদের খুব ইজি হয় যে কুয়ালালামপুরের ভিতরে কোথায় ঘুরতে যাওয়া যায়। আজকে আমরা এই রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে আসছি। আর রেস্টুরেন্টের নাম ছিল ক্লাস শপার। এটার লোকেশন ছিল মালয়েশিয়ার পুত্রাজায়া। সো তোমরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো গুগল সার্চ করে। আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছি। এরপরে চিন্তা করলাম যে না, সেকেন্ড ফ্লোরে যে বসি তাহলে অনেক সুন্দর ছবিও তুলতে পারবো আর দেখতে বেশ ভালো লাগবে। আর নিচের দিকটা অনেক বেশি গরম, বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে প্রথমেই আমাদের ড্রিঙ্কস আইটেমটা দিল। আমি অর্ডার করেছিলাম একটা মিলো আইস। এটা আমার সব থেকে পছন্দের একটা ড্রিঙ্কস, আর যেখানেই যাই আমি এটাই খাই। এটা আমার অনেক পছন্দের। তোমরা যারা মালয়েশিয়াতে আসবা তখন কিন্তু এটা ট্রাই করবে। এটা অনেক ফেমাস একটা ড্রিঙ্কস। সাথে একটা ডেজার্টও নিয়েছিলাম। এটা ছিল চকলেট মাড কেক। এটাও একটু পরে দিয়ে যায়। আমাদের মেইন খাবারগুলো আগে না দিয়ে ডেজার্ট এবং জুস আইটেম গুলো আগে দিয়েছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু ডেজার্ট আর জুসটা আগে দিয়ে গেছে, আমি আর সহ্য করতে না পেরে ডেজার্টটা খাওয়াই স্টার্ট করলাম। এখানে না খাবারগুলো অনেক লেটলি সার্ভ করছিল, এরপরে আমাদেরকে এই খাবারটা সার্ভ করা হয়। এই খাবারটার টেস্টটা বেশ মজা ছিল। মাঝখানে দুইটা ডিম পোস্ট দিয়েছিল এন্ড টোস্ট ছিল আর টমেটোর একটা সস ছিল। খাবারটা বেশ মজা ছিল, বাট নাম কি আমি একদমই ভুলে গিয়েছি। সাথে আমি অর্ডার করেছিলাম মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ফুড নাসি লেমাক। এটাও বেশ মজা ছিল, তবে রাইসের মধ্যে একটা হোয়াইট নারকেলের জুস দিয়েছিল, ওটার জন্য একটু খারাপ লাগছিল। তাই ও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরের দিকে সুন্দর একটা জায়গা ছিল যেখানে একটু ঘোরাঘুরি করলাম। এটা একটা পার্ক, আমি নামটা ভুলে গিয়েছি, তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। সো এই পার্কটার মধ্যে বেশ সুন্দর একটা পরিবেশ ছিল আর ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল। আর আমি ভাই যেখানে অ্যাস্থেটিক টাইপের কোনো কিছু দেখি সেখানে সুন্দর মতো অ্যাস্থেটিক ভাবে ভিডিও করার ট্রাই করি, বাট কোনো কিছুই হয় না। যাই হোক, আমার ফ্রেন্ড আমাকে এতটুকু ভিডিও করে দিয়েছে, বাট আজকে কেন জানি না আমাকে অনেক বেশি মোটা লাগছিল, বলার মতো না। তোমরা অনেকেই হয়তো ভাবছো এখানে আমরা বলছি, বাট সাথে কে আছে? সাথে ছিল আমার একটা ফ্রেন্ড, বাট ও এত বেশি ক্যামেরা শাই। ও আগে থেকেই আমাকে বললে না, প্লিজ তোর ব্লগে যেন আমাকে না দেখা যায়। কি সুন্দর না এই গেটটা, একদম অ্যাস্থেটিক ভাইবের ছিল, বাট ভিতরে ঢোকার কোনো পারমিট ছিল না। এতটুকু জায়গায় দাঁড়িয়ে সবাই ছবি পিকচার্স তুলছিল। ওভারঅল পরিবেশটা এত বেশি অ্যাস্থেটিক ছিল, বলার মতো না। তারপরে চারি সাইডে আমরা একটু ঘোরাঘুরি করলাম, পাশে একটা লেকও ছিল। মোটামুটি আমি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছিলাম এজ এ ক্যামেরাম্যান হিসাবে, বিকজ আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য তো লোকের প্রয়োজনই হয়। তো তার বিনিময়ে তাকে আমি ফ্রিতে খাওয়াইছি। সো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে আমরা একটু সামনের দিকে আগালাম। সামনের দিকে যেতেই দেখি যে কিছু মানুষ কি যেন একটা দেখছে। তারপর ওখানে যে দেখি এখানে অনেক হরিণ, বাচ্চারা এই হরিণ গুলো দেখছিল। যাই হোক, আমিও বাচ্চাদের মতো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিড়িয়াখানার ছোট্ট হরিণ গুলো দেখছিলাম। আমার কাছেও বেশ ভালোই লাগতেছিল। মানে মোটামুটি আমি আজকে পুরো একটা বাচ্চার মতো হয়ে গিয়েছি। সো ওই যে দেখতে পাচ্ছ হরিণ গুলো, এখানে অনেকগুলো কিন্তু হরিণ আছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি। এরপরে দেখো এই নদীর সাইডটা কি ভীষণ অ্যাস্থেটিক লাগতেছে। আমি জাস্ট ভাবতেছিলাম আমার একটা ভালো ফটোগ্রাফার হলে কি সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম। এরপরে যেতেই দেখি যে একটা কাঠবিড়ালি দেখো কি দ্রুত গাছে উঠে যাচ্ছে। সো এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিসপত্র দেখতে পেরে বেশ ভালো লাগছিল। তারপরে যে নায়িকার মতো করে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর ওকে বলছিলাম সুন্দর করে একটা ভিডিও করে দে। তো যাই হোক, ও যেরকম পেরেছে আমাকে ভিডিও করে দিয়েছে, বাট জায়গাটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। তোমরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো, আমার কাছে মনে হয় তোমাদেরও বেশ ভালোই লাগবে। তো আমি এই ছোট্ট ওভারব্রিজটাতে যতক্ষণ ছিলাম, আমার ফ্রেন্ড ততক্ষণ আমাকে ভিডিও করেছে। আর নর্মালি আমি ব্লগিং করি ঠিক আছে, বাট এইভাবে ক্যামেরা ধরে থাকলে কেমন জানি অনেক বেশি সায় লাগে। মানে আমার কিন্তু অনেক বেশি লজ্জা লাগে। আমি জানি না আর কার কি হয়, বাট আমার অসম্ভব রকমের লজ্জা লাগে যে এরকম ভাবে ক্যামেরা ধরে থাকার যে ব্যাপারটা। যাই হোক, এরপর এখান থেকে আমরা ফুল পার্কটা ঘুরে দেখবো। দেখো কি সুন্দর একটা ওয়েদার ছিল, সবাই এখানে খেলাধুলা করছিল, হাঁটতে আসছিল। মালয়েশিয়ার প্রত্যেকে কিন্তু অনেক বেশি এক্সারসাইজ করে। তো যে পার্কে যাওয়া যায় না কেন বিকেল বেলার দিকে এরকমই দেখা যাবে যে সকলে এক্সারসাইজ করতেছে। যেহেতু এটা একটা বোটানিক্যাল গার্ডেন ছিল, তাই চারিপাশে খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এবং অনেক ধরনের গাছ ছিল। চলো এবার একটা মজার ঘটনা শেয়ার করি। এটা খুবই একটা এস্থেটিক জায়গা লাগছে, তাই না? তো আমি এখানে বসেছিলাম আর এই যে দেখো জলের মধ্যে হাত দিচ্ছিলাম। এরপর আমি বুঝতে পারলাম
দেখলাম জলটা একদমই পচা বিশ্রী, মানে আমি একটু ঢঙ্গই করতে গেছিলাম যে এরকম ভাবে করে ভিডিও করবে আর আমি এরকম জলের মধ্যে হাত দিব, বাট জলটা যে এত নোংরা আমি প্রথমে বুঝতে পারিনি। এরপরে কতক্ষণ হাত আমি এরকম ভাবে উঁচু করে ধরে রাখছি যতক্ষণ না পর্যন্ত আমি হাতটা ওয়াশ করতে পারছি। সো এটা হচ্ছে খুবই ফানি একটা মোমেন্ট ছিল। এরপরে আবার এখান থেকে হচ্ছে আরো সামনের দিকে যাচ্ছিলাম, চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ, বিকজ অফ এটা ছিল একটা বোটানিক্যাল গার্ডেন। এখানে অনেক ধরনের গাছের সমাহার দেখতে পারবা। এই পার্কটা বেশ অনেক বেশি বড় ছিল, আমার হাঁটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, আর প্রতিটা জায়গা এত বেশি পিকচার পারফেক্ট যে তুমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে খুবই সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবা। তো বেসিক্যালি আমি এই ভিডিওগুলো নিচ্ছিলাম আমি রিলসের জন্য, আর এখানে অনেকগুলো ভিডিও নিয়েছি আমার রিলসে আপলোড করার জন্য। তো সেগুলো আসলে ব্লগের মধ্যে শেয়ার করে দিলাম। এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, আর এই যে আমার পাশেই দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। নেক্সটে কখনো এই রেস্টুরেন্টে আসলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। মালয়েশিয়াতে এই সন্ধ্যা নামার সময়ে আকাশটা এত বেশি দারুণ লাগে, যখনই আমি আকাশে এরকম সুন্দর একটা সিনারিও দেখি তখনই আমি একটা ছবি তুলে রাখি, আর তোমাদের সাথে কিন্তু আমি অনেক শেয়ার করছি, সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ লোকজন হাঁটাহাঁটি করছে, আর এই নদীর সাইডটা কি ভীষণ সুন্দর। বেসিক্যালি এটা একটা লেক এবং এর পাশে কিন্তু সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে, যেখানে তোমরা বসে বসে এই জায়গাটা উপভোগ করতে পারবা। তো আমিও একটু এখানে বসে কয়েকটা ছবি তুললাম এবং এই জায়গাটা উপভোগ করছিলাম। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো, সবার জন্য অনেক 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 শুভকামনা। খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও। খুব ভালো থেকো, টাটা, বাই বাই।